আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। মুহতারাম সামিঈনে কিরাম, যে আমরা যে হাদিস শরীফের সিলসিলা চলিয়ার, যে একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছিলেন সাহাবায়ে কেরামের মাঝখানে মজমুআর মাঝে যে আল্লাহরে শরম করো, আর এই শরম করো হাদিস শরীফ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমানিত লাগিয়া ফরমাইছিলা সকল পয়লা জিনিস ফরমাইছিলা ফালিয়াহফাজির রা'সা ওয়া মা হাওয়া, মাথা আর তার সংলগ্নর হিফাজত করো। আল্লাহরে কামা হক্কা হায়া করতে হইলে, শরম করতে হইলে মাথা আর তার সংলগ্নর হিফাজত করো। পয়লা লফজ আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন। এই বারের মাঝে আমি আপনারা কইছিলাম যে মাতার হিফাজতর মাঝে 7টা বয়ান আইব। পয়লা হইল শিরক থেকে ইজতেনাব, শিরক থেকে পরহেজ করা, শিরক থেকে দূরে থাকা। দেখো শিরক কত বড় গুনাহ যে একটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বরদাস্ত করতে পারেন না। এই শিরকের মাঝে আবার দুই জাত আছে, একটা শিরকে জলি, একটা শিরকে খফি। একটা চাপ্পশিক শিরক আর একটা লুকাইল শিরক। তো এই শিরকে জলি যেমন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার লগে শিরকে করা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনে হাকিমের মাঝে ফরমাইন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায় যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শিরকরে মাফ করেন না, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আর শিরক ছাড়া অন্য কোনো গুনাহ আল্লাহ যারে চাইবা তারে মাফ করে দিবা। শিরক ছাড়া অন্য যে কোনো গুনাহ আল্লাহ যদি চাইতে তারে মাফ করে দিবা, কিন্তু শিরকরে আল্লাহ মাফ করতে নাই। ই কথা নাই যে আল্লাহ শিরকরে মাফ করতে পারত না, আল্লাহ মাফ করতে নাই বলিয়া ওয়াদা ফরমাইছিল। কোরআনে হাকিমের মাঝে আমরা রে কইয়া দিলাইছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তে পাতা চললো যে শিরকে জলি এমন এক গুনাহ যে একটা মাফির লায়েক নাই। এর লাগি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাঝে বহুত শক্তির সাথে মানা ফরমাইছেন, শিরক থেকে মানা ফরমাইছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে মরজুল ওফাতের মাঝে কিছু ওসিয়ত ফরমাইছিলা সাহাবায়ে কেরামের সামনে। এর মাঝ থেকে এক ওসিয়ত একটা আছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, মুসলিম শরীফের হাদিস শরীফ, মুসলিম শরীফ জিলদ নম্বর 1 সফহা নম্বর 201। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন সাহাবায়ে কেরাম রে, ইয়াত্তাখিযুল কুবুরা আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিযুনাল কুবুরা আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা আলা ফালা তাত্তাখিযুল কুবুরা মাসাজিদা ইন্নী আনহাকুম আন যালিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যে খবরদার, খবরদার উম্মতি, খবরদার, তোমার তান ফয়লা উম্মত হলে আম্বিয়া কেরাম, আম্বিয়া হলর আর নেক মানুষ হলর, সালেহ মানে নেক মানুষ হলর, বুজুর্গ হলর কবর দে সিজদাগা বানাইলিসলা। আলা খবরদার, ফালা তাত্তাখিযুল কুবুরা মাসাজিদা, তুমি তাই কবর গারে মসজিদ মানে সিজদার জায়গা বানাইও না। ইন্নী আনহাকুম আন যালিক, আমি তোমার তান্ডে মানা করি আর এই চিজ তাকিয়া। পাতা চললো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মরজুল ওয়াফাত, যে বিমার পড়িয়া, মরজ মানে বিমার আরবি লফজ, যে বিমার পড়িয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত পাইছেন, ও বিমারের সময় যে নসিহত ফরমাইছেন, বিভিন্ন নসিহত ফরমাইছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নসিহত এর মাঝ থেকে ও কথা যে শিরক থেকে ইজতেনাব করো, শিরক থেকে দূরে থাকো। এই শিরক থেকে দূরে থাকবার লাগি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এত তালকিন ফরমাইছেন
আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে হাকিমের মাঝে ফরমাইছেন আমি শিরকরে মাফ করতাম না, এছাড়া যে কোনো গুনাহ যার চাই মু মাফ করে দিমু। এর মাঝে এক গলতফহমির এজালা হইল, কিছু মানুষ আছেন কবরগা দরগা ও গয়রাত গিয়া সিজদা দিবা, মাথা টেকিবা, আর দলিল ও কথা দেন যে সহিহ হাদিস শরীফ যদি এরার সামনে বয়ান করা হইতে তারা কইব, তারার বড় হলে কইছেন যে এই সিজদা দিয়া মুরাদ হইল নমাজওয়ালি যে সিজদা, নমাজের যে সিজদা ইলা সিজদা করতে পারতে নাই, ওলা তাজিমান ইলা সিজদা করতে পারতে নাই, যে নমাজের যে সিজদা হগুর কথা মানা করা হইছে, আর এমনে সিজদা করতে পারবে কোনো অসুবিধা নেই। নাউযুবিল্লাহি মিন যালিক, গলত তাওয়িল দেহ যে কোনো মুফতি সাহেবরে আপনারা জিকাই বা মুফতিয়ানে কেরাম তো আলহামদুলিল্লাহ ভরপুর আছেন উম্মতির মাঝে, যে মুফতির উপরে আপনার ফেইত আছে, ইতিকাদ আছে, ইয়াকিন আছে, বালা কোনো আলিমের উপরে ইয়াকিন আছে, আপনি জিকাই লিবা যে যদি নমাজের কিরাত, আমরা কিরাত পড়ি না নি সূরা ফাতিহার বেলায় ইকরা সূরা পড়িছেন আপনি, আর আখেরি আয়াত সিজদার আয়াত আইছে, আর আপনি রুকুত যাইতে সময় বা ইমাম সাহেব জমাতর মাঝে পড়িছেন, আর ইমাম সাহেব রুকুত যাইতে সিজদার নিয়ত করলিছেন যে আমি রুকু করি আর লগে আমি সিজদা আয়াত যে তিলাওয়াত করছি ও সিজদা আদায় ওইব নি না মুফতি সাহেব কিতা কইন, শরীয়তের হুকুম হইল আদায় হয়ে যাব। ইমাম সাহেব নিয়ত করছেন আর মুক্তাদি হুন্নিয়ালা নিয়ত করছেন না, তবু আদায় হইব, ইমামর তাবে এরা। আর যদি আপনি একলা নমাজও তিলাওয়াত করেন আর রুকুত যাইতে সময় সিজদার নিয়ত করেন, সিজদা লগে আদায় হয়ে গেছে, ওখান বুঝাইতাম স্যার যে জুকা ও আন্দাজা তাজিমান, জুকা মানে সিজদার মুসাফা রাখে, সিজদার সমতুল্য রাখে, গতিকে ওলা গলত তাবিল হল দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরারে শিরক থেকে ইজতিনাবের তৌফিক দেখবা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরারে বাসিবার তৌফিক দেখবা, আল্লাহ আমরারে এটা থেকে হিফাজত ফরমাকবা। যে ফুকাহায়ে কেরামে কিতাবের মাঝে ভরপুর এগুর তাবিলাত ফরমাইছেন, এই শিরক থেকে যে দূরে থাকবার লাগিয়া এর লাগি গয়রুল্লাহর সামনে মাথা টেকা তাকিয়া অতখান তাজিম করতাম না যতখান তাজিম আল্লাহরে করার লাগে, ইলা তাজিম করা তাকিয়া আমরা দূরে থাকতাম। ওগুর এখন শিরকে জলি আর শিরকে খফির বয়ান আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহুল আজিজ আইব আপনারা সামনে। দোয়া করবা আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোয়া হোনা থেকে বেশি আমলের তৌফিক দেখবা। জাযাকুমুল্লাহু খাইরান ফিদ দারাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।